কি ব্যাপার, তুমি আমার দোকানে গয়না টয়না বানাবে নাকি? আরে বাবা মোহন, আমার মেয়ের বিয়ে, অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছি, তাই দিয়ে একটা কানের দুল আর হার বানাবো। আচ্ছা কাকা, আমি গয়না বানিয়ে রাখবো, তুমি দুদিন পরে সে গয়না নিয়ে যেও। রবি, সোনা গয়নাতে অর্ধেক সোনা দিবি আর অর্ধেক নকল সোনা দিবি, ও কিছু বুঝতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো দাদা? এই অসহায় লোকটাকে আমি ঠকাতে পারবো না। পারবি না মানে? আমি যা বলছি তোকে তাই করতে হবে। যদি না পারিস তাহলে আমার দোকান থেকে চলে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তাও কোনো মানুষকে আমি ঠকাতে পারবো না। মা আমাকে দাদার দোকান থেকে বের করে দিল। কাঁদিস না বাবা, আর কাঁদিস না। বা আমি মানুষ ঠকাতে পারবো না বলেছি, তাই দাদা আমাকে দোকান থেকে বের করে দিল। মায়ের পাশে বসে নেকা কান্না হচ্ছে, ঢং সব ঢং। বৌমা, কি বলছো এসব তুমি? তুমি আদর করতে করতে এমন বানিয়েছ তোমার ছোট ছেলেকে, ব্যবসার লাভ ক্ষতি কিছুই বোঝে না। মানুষ ঠকিয়ে এমন লাভ আমি করতে পারবো না। মুখে মুখে তর্ক করিস, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। তুই আর আমার বাড়িতে থাকতে পারবি না, চলে যা এখুনি। তুই যদি ওকে বের করে দিস তাহলে আমিও কিন্তু চলে যাব ওর সাথে। যাও যাও, তুমিও চলে যাও, তাহলে আমার ভালোই হয়। দাদা, তুই মায়ের সাথে এমন করিস না বলছি। মা, তোমার কি কষ্ট হচ্ছে অনেক? না রে বাবা, কষ্ট হচ্ছে না আমার। বাবা রবি, আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু জল খাওয়াতে পারবি? কেন পারবো না মা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। মা, তুমি জলটা খেয়ে নাও, তারপর আমরা পাহাড়ের ওই পারে যাব, যদি মাথা গোজার কোনো ঠাই মেলে। রবি, হাঁটতে হাঁটতে আমার পায়ে অনেক ব্যথা করছে, আর কত যেতে হবে? এই তো মা, আরেকটু কষ্ট করে আসো আমার সাথে। মনে হয় এই দিকে কেউ আসে না, তুমি একটু এখানে বসে আরাম করো, আমি এখনই আসছি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি চলে আসিস। কাল থেকেই জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে নিয়ে বেচে জীবনটা চালাতে হবে। আরে এটা কি, এত বড় সিংহের মূর্তি জঙ্গলের মধ্যে? হয়তো আগের দিনে কেউ এই সিংহ দেবতার পূজা করত। মা, তুমি এখানে কেন? তোমাকে তো ওই গাছের নিচে বসতে বলেছিলাম। তোর দেরি দেখে আমি তোকে খুঁজতে খুঁজতে এখানে এসে বসেছে। মা থাকার কোনো ব্যবস্থা করতে পারেনি, আজকে আমাদের এই জঙ্গলেই থাকতে হবে। মা জন্য জঙ্গলের ভেতরে অনেক বড় একটি সিংহ দেবতার মূর্তি আছে, আগে হয়তো পুজো হতো। কাল তুই গিয়ে পুজো গিয়ে আসিস। এখন গিয়ে আগে মায়ের কথা মতো সিংহ দেবতার পুজো দিয়ে তারপর কাঠ কাটতে যাব। জয় বাবা সিংহ দেবতার জয়। বাবা, আমার পুজো গ্রহণ করো। কে রে তুই? আমার কাছে কেন এসেছিস তুই? বাবা, আমি রবি, অনেক দূর থেকে এসেছি। আমার দাদা আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই এই বনে একটু আশ্রয় নিয়েছি। তুই কি সত্যি কথা বলছিস? হ্যাঁ বাবা, সত্যি, আমি আপনাকে মিথ্যে কথা কেন বলবো? তাহলে তোকে আমি একটা জিনিস দিচ্ছি, তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কি জিনিস বাবা? ওই দিকে তাকিয়ে দেখ।
এত সোনা দানা দিলে বাবা আমার তো আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কোথায় গিয়েছিলি তুই বাবা? আর এটা কি? মা, তোমার কথা মতো সিংহ দেবতার পূজা দিতে গিয়েছিলাম, আর সিংহ দেবতা আমাকে এটা দিল। এত সোনা দানা, আমাদের তো আর কোনো দুঃখ থাকবে না রে বাবা। হ্যাঁ মা, আমি এখন এই সোনা দিয়ে ঘর বানাবো, গরু কিনবো, চাষবাস করব, আর গরিব মানুষদের কিছু সোনা দান করব। রবি, ও বাবা রবি, তুমি কি বাড়িতে আছো? হ্যাঁ কাকা, আমিই রবি। বলুন কাকা, আমাকে কেন ডাকছেন? বাবা, আমি শুনলাম তুমি সবাইকে সাহায্য করো। আমার মেয়েটা অনেক অসুস্থ, যদি কিছু সাহায্য করতে বাবা। হ্যাঁ কাকা, আপনি ঠিক শুনেছেন। একটু দাঁড়ান কাকা। এই নিন, এই টাকাটা দিয়ে আপনার মেয়ের চিকিৎসা করেন, আর বাকি টাকা আপনার কাছে রেখে দিবেন। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বাবা, অনেক সাহায্য করলে। তুমি শুধু বসেই থাকো, ওদিকে তোমার ভাই কি করে ফেলেছে সেদিকে কোনো খেয়াল আছে? আমার ভাই তো বাড়ি থেকে চলেই গেছে, সে আবার কি করবে? তুমি শুধু শুধু এমন করছো। আরে রবি কোথায় থেকে যেন অনেক সোনা পেয়েছে, বড় দালান বানিয়েছে, গরিবদের অনেক দান করছে। কি বললে? অনেক সোনা পেয়েছে, বড় দালান বানিয়েছে? তাহলে তো আমাকে খোঁজ নিতে হয়, রবি সোনা কোথায় পেল। আমি রবির বাড়ি গেলাম, সবকিছু জেনে আসি। মা গো, কেমন আছো তুমি? কতদিন তোমায় দেখি না। আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস রে বাবা? কতদিন পর তোকে দেখলাম, আমার অনেক ভালো লাগছে তোকে দেখে। আরে দাদা যে, কেমন আছো তুমি? এতদিনে আমার বাড়িতে আসা। রবি ভাই, আমার তোকে দেখে যে কি ভালো লাগছে আমার। এত কিছু কি করে পেলি রে তুই? দাদা, সবই কপাল আমার। সিংহ দেবতা এত কিছু দিয়েছে আমাকে। কি বললি? সিংহ দেবতা? সিংহ দেবতা কোথায় রে ভাই, যে তোকে এত কিছু দিয়েছে? জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, দেখি সিংহ দেবতা। আমি তার পুজো দেই, আর সে আমাকে অনেক সোনা দেয়। দাদা, তুমি চলে যাচ্ছ কেন? খেয়ে যাবে না? জয় বাবা সিংহ দেবতার জয়। বাবা, আমাদের পুজো গ্রহণ করুন। তোরা কে রে? আমার কাছে কেন এসেছিস? বাবা, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা অনেক অসহায়। আপনি যদি সাহায্য করেন তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো। তোরা কি সত্যি কথা বলছিস? যদি মিথ্যে কথা বলে থাকিস তাহলে কিন্তু তোদের মহাসর্বনাশ হবে। না বাবা, একদম সত্যি কথা বলছি। ঠিক আছে, ওই দিকে তাকিয়ে দেখ, তোদের উপহার। দেখো দেখো কত সোনা, এখন তো আমরা জমিদার হয়ে যাব। এখন আমি কি করব? আমার তো সব পুড়ে ছাই হয়ে গেল। হে ভগবান, আমার ঘর সোনা সব তো শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? কোথায় যাব? আমাদের তো আর কিচ্ছু নেই। সব আমার লোভের কারণে হলো। পাপ করেছি আমি।